আছে একটা এয়ার ফিল্টার দেওয়া। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে কথা বলবো বাইকের এয়ার ফিল্টার নিয়ে। আর আপনি একটা এয়ার ফিল্টার দিয়ে কত হাজার কিলোমিটার চালাতে পারবেন এবং আপনি কখন বুঝবেন যে আপনার বাইকের এয়ার ফিল্টার পরিবর্তন করতে হবে এবং এয়ার ফিল্টারের জন্য আপনার বাইকে কোন কোন সমস্যাগুলো হতে পারে এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিও পড়া দেখি। এয়ার ফিল্টার একটা বাইকের জন্য অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, কারণ এয়ার ফিল্টারের মাধ্যমে বাতাসটা ফিল্টারিং হয়ে ইঞ্জিনের ভিতরে ঢুকে। তো কোনো কারণে যদি আপনার বাইকের এয়ার ফিল্টারটা জ্যাম থাকে, সেক্ষেত্রে কিন্তু এয়ার ফিল্টারের কারণে কিন্তু আপনার বাইকের তেল খাবে প্রচুর পরিমাণে, কারণ আপনারা যখন বাতাসটা এয়ার ফিল্টারের মাধ্যমে নিতে পারবেন না, তখন কিন্তু আপনার তেলটা বাষ্পীয়িত হয়ে খরচ হবে বেশি। তো সেক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে এয়ার ফিল্টারের যদি অবস্থা খারাপ থাকে সেক্ষেত্রে পরিবর্তন করে নিতে হবে। তো আপনি একটা এয়ার ফিল্টার দিয়ে কত হাজার কিলোমিটার চালাতে পারবেন? কোম্পানি রিকমেন্ড করে যে একটা এয়ার ফিল্টার দিয়ে 16,000 কিলোমিটার পর্যন্ত চালানো যায়, কিন্তু আমাদের বাংলাদেশের রোড কন্ডিশনের অবস্থা খুবই খারাপ। প্রচুর ধুলাবালি রাস্তায় আমরা বাইক রাইড করি, যার কারণে আমাদের এয়ার ফিল্টারটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় কিংবা ধুলাবালি মেখে যায়। সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এয়ার ফিল্টার পরিবর্তন করা লাগতে পারে। তো সবসময় এয়ার ফিল্টারটা চেক করবেন। এয়ার ফিল্টার অবস্থা যদি খারাপ থাকে সেক্ষেত্রে কখনোই ওই ধুলাবালি যুক্ত এয়ার ফিল্টার বেশি দিন ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার মাইলেজ প্রচুর পরিমাণে ড্রপ করবে। কোম্পানি যেহেতু বলছে 16,000 কিলোমিটার পর্যন্ত একটা এয়ার ফিল্টার দিয়ে চালানো যায়, তবে হ্যাঁ 16,000 কিলো না চালান, অ্যাটলিস্ট 5 থেকে 6,000 কিলোমিটার পর চেষ্টা করবেন এয়ার ফিল্টার পরিবর্তন করার জন্য। আমাদের হুন্ডা কোম্পানির যে সমস্ত এয়ার ফিল্টার আছে এগুলো হচ্ছে জেল এয়ার ফিল্টার। তো এগুলো আসলে বাতাস দিয়ে ক্লিন করা যায় না। তো অনেক কোম্পানির এয়ার ফিল্টার আছে যে ধোয়া যায় কিংবা পরিষ্কার করা যায়, কিন্তু আমাদের হুন্ডা কোম্পানিগুলো ধোয়া যায় না, পরিষ্কার করা যায় না, কারণ জেল এয়ার ফিল্টার বাতাস দিলে আরো নষ্ট হয়ে যায়। আর অবশ্যই ভালো মানের এয়ার ফিল্টার ব্যবহার করবেন। এয়ার ফিল্টারের উপর ডিপেন্ড করে আপনার বাইকের মাইলেজ কতটা দিবে। তো ভালো এয়ার ফিল্টার আপনি কিভাবে চিনবেন? তো সবসময় চেষ্টা করবেন ভালো কোনো ডিলার পয়েন্ট থেকে, অথরাইজ ডিলার পয়েন্ট থেকে এয়ার ফিল্টার নেওয়ার জন্য। আর আমাদের অথরাইজ ডিলার পয়েন্টে যে এয়ার ফিল্টার থাকে, এয়ার ফিল্টারের উপরে প্যাকেটে দেখবেন আমাদের কোড নাম্বার লেখা থাকে। আর আমাদের অরিজিনাল এয়ার ফিল্টারে কখনোই আমাদের প্রাইস লেখা থাকে না। তো যে সমস্ত এয়ার ফিল্টারের গায়ে প্রাইস কোড লেখা থাকবে এগুলো অবশ্যই ডুপ্লিকেট, এগুলো দেখে কিনবেন। অরিজিনালগুলোতে আমাদের প্রাইসের যে কোড নাম্বার থাকে এগুলো দেওয়া থাকে, ওটা দিয়ে আপনি গুগলে এটার প্রাইস চেক করতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টসের মাধ্যমে জানান। আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার জন্য।